এই যে আমি যখন ভিডিও এডিট করছিলাম ভেজা, শুকোলে একটুখানি ঝরঝরা। বলো ভালো আছো? ভালো আছি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিলাইটেড দীপা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের দিনটা হচ্ছে শুক্রবার, আর আজকের দিনে আমরা নিরামিষ খাই। তো ঠিক আছে, আমার হাজব্যান্ড অফিস চলে গেছে, আমিও স্নান পুজো সব মানে স্নান করে নিয়েছি। আজকে আমার মেয়ের দেখাশোনা করে সেই দিদিটা আসেনি, যে কারণে মেয়েকেও সামলাচ্ছি, প্লাস আমি কাজকর্মগুলোও করছি। তো আজকে যেহেতু মেয়েকে সামলাচ্ছি আমি, আর দিদিটা আসেনি, আমি আমার বসের থেকে আজকের দিনটা একটু ছুটি চেয়ে নিয়েছি। আমি বললাম যে বাচ্চা সামলে তো কাজ করতে একটু অসুবিধা হবে, আজকে আমার ছুটি লাগবে, তো সেই কারণে উনি ছুটি দিয়ে দিয়েছেন। তো ওই জন্য আমি ফ্রিলি আমার মেয়েকেও সামলাচ্ছি আর ঘরের কিছু কাজকর্মগুলোও করে নিতে পারছি। তো এবার দেখতেই পাচ্ছেন আমার স্নান টান হয়ে গেছে, এবার আমি জামা কাপড় কটা কেচেছিলাম তো সেগুলো মেলে দিচ্ছি। আর আজকে তো খুব একটা রোদ নেই, মেঘলা মেঘলা আকাশ। তো মেয়েকে ওই জন্য ছাদে আনতে আমার অসুবিধা হয়নি। রোদ থাকলে মেয়েকে ছাদে আনা যায় না, রোদে একটু শরীরটা খারাপ করে। সেই জন্য আজকে বেশ কমফর্টেবল আছে ওয়েদারটা। তো আমি মেয়েকে সঙ্গে করে নিয়ে এসেছি, কাপড়গুলো মেলে দিচ্ছি, দিয়ে ফুল তুলে নেব, দিয়ে নিচে যাব, নিচে গিয়ে পুজোটা সেরে নেব। আর আপনারা দেখছেন আমি যখন কাজ করি তখন মেয়ে আমাকে অনেকটাই ফলো করে, আমি যে কিভাবে কাজ করি, কি কি কাজ করি সেই সব জিনিসগুলো ও নোটিস করে, ফলো করে। আমি এই জিনিসগুলো লক্ষ্য করেছি, আমি যাই করি ও সেটাকেই রিপিট করে। তো দেখছেন আমি কাপড় মেলছি, কাপড়ে ক্লিপ লাগিয়ে দিই, সেই ক্লিপটা ও নিজেই লাগানোর চেষ্টা করছে, আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু ক্লিপটাতে চাপ দিতে পারে না, তাই ক্লিপটা লাগাতে পারে না, সেই জন্য আমি ওকে হেল্প করে দিচ্ছি একটু চাপ দিয়ে ক্লিপটাকে। তারপর ও নিজে নিজেই করছে, চেষ্টা করছে, দেখুন সব কটা জামাতে ক্লিপ লাগানো চাই, এরকম একটা ব্যাপার। বেশ গোছানি হবে মনে হচ্ছে মানে নিট অ্যান্ড ক্লিন, একদম ঠিকঠাক হতে হবে, এই ব্যাপারটা ওর মধ্যে আমি দেখতে পাই। জানি না বড় হলে কেমন হবে, আশা করছি ভালোই হবে, আপনাদের আশীর্বাদ থাকবে আশা করছি আমি, সে খুব ভালো হয়ে ভালো মানুষ হবে। তো এবার এইটাই শুধু নয়, আরও এরকম অনেক এক্সাম্পলস আছে যেখানে ও আমার মেয়ে আমার কপি করে, মানে আমার মতো করে কাজগুলো করে। যেমন ঘর মুছি, তো ও ওই ঘর মোছা ডানটা নিয়ে মুছতে থাকবে, ঘর ঘর ঝাড় দিই ও ঝাড় দিতে চায়, বিছানা ঝাড়ি সেই বিছানা ও ঝাড়বে আমার মতো করে। তো এই জিনিসগুলো করেই থাকে ও। আরও অনেক কিছুই আছে, পুজো দেওয়া, ধূপকাঠি দেখানো ঠাকুরকে, তারপরে আরতি নেওয়া, এই সমস্ত কিছু মানে ও দেখে দেখে নিজের মধ্যে আনার চেষ্টা করছে, এখন থেকে আমি বুঝতে পারছি। তো যাক, এইভাবেই বোঝা যায় যে বাচ্চাদের সামনে এমন কিছু করতে নেই যেটা ওদের উপর নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। তো সবসময় ভালো কাজগুলোই করতে হয়, যাতে বাচ্চার উপরও ভালো কাজের একটা ইম্প্যাক্ট পড়ে আর ও যেন ভালো মানুষ হয়ে ওঠে। আর আমার মনে হয় এই বয়স থেকেই যদি বাচ্চাদেরকে ভালো জিনিস শেখানো যায় তাহলে ওরা ভালোই তৈরি হবে, আমার এটা মনে হয়। আমি জানি না আমি আমার মেয়েকে কেমন মানুষ করতে পারবো, তবে ঠিক আছে, আমি চেষ্টা করব অবশ্যই। আর আপনাদের আশীর্বাদ তো আছেই, থাকবে আশা করি। আর আগের দিন দেখেছিলেন এই ডাব্বাগুলো আমি এখানে ছড়িয়ে রেখেছিলাম, জল জল ছিল, একটু ভেজা ভেজা ছিল বলে, আজকে একদম শুকিয়ে গেছে, ওই কারণেই আজকে ডাব্বাগুলোকে বন্ধ করে রেখে দিচ্ছি, পরে জায়গার মতন গুছিয়ে নেব। আর পুজো দিতে চলে এসেছি। পুজো দেওয়ার আগে কিছু কাজ থাকে ঠাকুর ঘরে, যেমন ঘরে ঠাকুরের আসনের জায়গাটা একটু মুছে নেওয়া, সেটা করে নিলাম। আর বাসনগুলো ধুয়ে নেওয়া, সেটাও করে নিয়ে এসছি, একেবারে রেডি টু স্টার্ট অবস্থায় এসছি। আর আমি পুজোও সেরে নিচ্ছি। তো প্রথমেই গণেশ ঠাকুরকে জল দিয়ে, এটা আপনাদেরকে তো বলেই
দেখিয়েছি আমি এর আগের ভিডিওতে, যে গণেশ ঠাকুরকে স্নান করিয়ে আমি পুজোটা আরম্ভ করি। তো সেটাই এখন স্টার্ট হলো, দেখতেই পাচ্ছেন আপনারা। তাহলে বন্ধুরা আমি পুজোটা সেরে নিই, এরপর আবার আসছি আপনাদের সঙ্গে কথা বলছি। তো পুজো কমপ্লিট, আর আপনারা দেখলেন তো আমি মেয়েকে কোলে নিয়ে ধূপকাঠি দেখাচ্ছিলাম। তো যেই দিনগুলোতে আমার ওই জয়দিদি আসে না, সেই দিনগুলো আমি এভাবেই পুজো করি ওকে সঙ্গে নিয়ে। তো এবার পুজো হয়ে গেছে, এবার মেয়েকে সকালে একবার খাইয়েছিলাম, কিন্তু ওই আরও একবার খাওয়ানো দরকার, তো আবার খাইয়ে দিচ্ছি। সকালে মোটামুটি ও দুবার খায়, 2 ঘন্টার ডিফারেন্স দিয়ে দুবার খাওয়াই। তো এখন সুজি খাওয়াচ্ছি। সকালে খাইয়েছিলাম ভাত, ডাল আর আলু সেদ্ধ ছিল সঙ্গে, তো সেটা খাইয়ে দিয়েছিলাম। তারপর ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ঘুম থেকে উঠেছে, তারপরে এই সুজিটা খাওয়াচ্ছি। খাওয়ানো হয়ে গেলে মোটামুটি আমি নিশ্চিন্ত। তারপর আমি একটু স্নানের পর কিছু না কিছু মুখে দিই, খিদে পায়, তো আমি চা করে নিচ্ছি। তো চা আমি খাবো আবার, সকালে একবার খেয়েছি, আবার এখন একবার খাবো। আজকে স্নানের পর মেনলি আমি খাই না, চা খাওয়াটা একটু কমিয়ে দিয়েছি স্বাস্থ্যের কথা ভেবে। কিন্তু আজকে জানি না কেন ইচ্ছেও করছে, আর ঘরে কেউ নেই, ফাঁকা ফাঁকা আছি, কিছু একটা তো করতে হবে, এমনকি অফিসও নেই আজকে। তো ভাবলাম একটু চা খাই, একটু মেয়ের সঙ্গে সময় কাটাবো চা খেতে খেতে, সেই জন্যই চা করে নিচ্ছি। আর চাটা তো আগেও আমি বলেছি, আমার একটা ফিলিং বলতে পারেন, আমি ভীষণ ভালোবাসি চা খেতে, দুধ চা। লাল চাটা আমার ঘরে অতটা হয় না, আমার হাজব্যান্ড খায় যেদিন সেদিনকে করে দিই, ও তো ছুটির দিনেই খায়, এমনি দিনে অফিসেই খেয়ে নেয়। তো সেই জন্য লাল চাটা খুবই কম খাই আমি। তো দেখুন আমি চলে এসেছি, আর মেয়ে যেরকমভাবে মেয়েকে আমি ঘুম পাড়াই, মেয়েও চেষ্টা করছে সেরকমভাবে পুতুলটাকে ঘুম পাড়ানোর পায়ে দুলিয়ে। বললাম না আপনাদের যে ও যা দেখে তাই শেখে, আমি যেভাবে ঘুম পাড়াই ওকে, ও সেইভাবে পুতুলকে ঘুম পাড়াচ্ছে। তারপর আমি চা নিয়ে চলে এসেছি, এসে আমি এখন চা খেয়ে নিচ্ছি। আপনারা এনজয় করুন আমার। আমি যখন ভিডিও এডিট করছিলাম, আমার মেয়ে কি করেছে, একা একা খেলতে গিয়ে এই কাণ্ড করেছে। পুরো ঠাকুরের ফুল টুল ছিঁড়ে ছিঁড়ে রেখেছে, ছড়িয়েছে, পাপোশ ঠাপোশ একাকার করেছে, জামা কাপড় ফেলে দিয়ে, বিছানাপত্র এরকম উলট পালট করে দিয়ে এই কাজ করেছে আমার মেয়ে। বাবা, এগুলো এখন আমাকে সব তুলতে হবে এক এক করে, ঝেড়ে ঝেড়ে রাখতে হবে, কাজ বাড়ায় শুধু। কি করেছে, বিছানায় এগুলো ফেলেছে, ফুল টুল ছিঁড়ে ছিঁড়ে। এখানে ক্লিপের ডাব্বা নিয়ে একাকার করেছে। এইখানেও ফুল টুল ছিটিয়ে রেখেছে, এই চেয়ারে ফুল ছিটিয়ে রেখেছে। ফুলে তো আবার ঝাড়ু লাগাতে পারবো না, কাপড় দিয়েই করে নিচ্ছি। আমার এই স্ট্যান্ডটাও ফেলে দিয়েছে পুরো, মানে আমি যদি একটু এদিক থেকে ওদিক হই, ব্যাস শুরু হয়ে যায় ওর কাজকর্ম বাড়ানো। তো চলুন আমি এগুলো ঠিক করে নিই, পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই তো খাওয়া দাওয়া হয়ে গেল, সব হয়ে গেল। মেয়ে একটু দুষ্টুমি করছিল যখন আমি বাসন ধুচ্ছিলাম, তো সেই সব হয়ে গেল, হয়ে এই এখন একটু রেস্ট নিতে এলাম। আর আজকে অফিসের ছুটি আছে, মানে আজকে আমার ছুটি আছে, আজকে আমি অফিস করছি না, যেহেতু আজ দিদিটা আসেনি যে আমার বাচ্চা দেখাশোনা করে।
তো আমি আমার বসকে জানালাম সেটা, যে আজকে আমি কাজ করতে পারবো না, আমার ছুটি লাগবে। তো আমি যেহেতু খুব একটা ছুটি করি না, সেই জন্য বস আমাকে ছুটি দিয়ে দিয়েছেন। উনি বললেন, ক্লায়েন্টকে তো তুমি সামলাচ্ছ, তুমি বুঝবে কখন কাজ দেবে না দেবে, তুমি একটু ম্যানেজ করে নিও যদি ফোন আসে কারোর। আমি বললাম ঠিক আছে স্যার, আমি ফোনে অ্যাভেলেবল থাকবো। তো সেই জন্য কাজ ফাজ করে নিলাম বাড়ির, আর ছুটি করেছি অফিস থেকে, যে কারণে আমি আজকে আর অফিসের কাজ করছি না। আর এখন একটু রেস্টের টাইম, তো রেস্ট কী আর করবো, মেয়েকে এই ঘুম পাড়াচ্ছি। তো যেহেতু ঘুমানোর অবস্থায় দেখাতে নেই, তাই আমি দেখাচ্ছি না আপনাদের। আমি জাস্ট বলে দিলাম যে আমার মেয়ে, এই দেখুন পাটা দেখতে পাচ্ছেন ওর, তো ও ঘুমুক করছে এখন। ও ঘুমু করুক, আর আমি এরই ফাঁকে ওকে নিচে শুয়ে দিয়ে আমি ছাদে যাব জামা কাপড়গুলো নিয়ে আসতে। আমি আর ঘুমোচ্ছি না এখন, আমার দিনের বেলা ঘুমোলে ভালো লাগে না শরীরটা, আমি দিনে ঘুমোই না, আমার অফিসও থাকে। ধরুন সানডে ছুটির দিন, সেই দিনকে একটু রেস্ট নিতে গিয়ে চোখ লেগে যায়, তখন ঘুমিয়ে পড়ি। তো এইভাবেই চলে, তো আমি বেসিক্যালি দিনে ঘুমোই না। আর তো দেখা হচ্ছে আবার পরে। আর আমি এভাবে আপনাদের সঙ্গে কথা বলি এই ক্যামেরার সামনে এসে, ফেস কন্ট্যাক্ট করে, তো এটা আপনাদের কেমন লাগে আমাকে জানাবেন প্লিজ। একে শুয়ে দিয়েছি, এই ছাদে যাচ্ছি জামা কাপড়গুলো আনতে, যতটাই শুকিয়েছে ততটাই নিয়ে আসবো, বাকিটা ঘরের ভেতরে মেলে দেবো। ছাদে চলে এসেছি। অলমোস্ট শুকিয়েই গেছে, সব শুকিয়ে গেছে, সব শুকিয়ে গেছে। তো এইখানে সব জামা কাপড়গুলো জড়ো করে রেখে দিয়েছি, পরে আবার আমি গুছিয়ে নেব। আর ক্লিপগুলো আমি এভাবে ডাব্বায় স্টোর করে রাখি। ছাদে রাখলে কী হয় বলুন তো, ক্লিপগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, রোদ পড়ে, বৃষ্টির জল পড়ে, তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি এভাবে নিয়ে এসে রেখে দিই ডাব্বায়। এটা আমার আগাগোড়ারই অভ্যেস। আর চলে এসেছি বিকেলবেলা, মেয়েকে তেল মাখিয়ে দিচ্ছি। অলরেডি ওর শরীরে গায়ে তেল মাখানো হয়ে গেছে, হয়ে একটা ড্রেস চেঞ্জ করিয়ে দিলাম, এই লাল গেঞ্জিটা পরিয়ে দিলাম, রাতে যাতে ওর কোনো গরম ঠরম না লাগে, কমফর্টেবল থাকে যাতে, সেই জন্য। তারপর ওকে ক্লিন করিয়ে দিচ্ছি, মুখ ঠুক সব তেল ঠেল দিয়ে মাখিয়ে রেখেছি, তো সব ক্লিন করে তারপরে ইয়ে করি। তো ও কি মানে দুষ্টুমি করেই যাচ্ছে, তার সত্ত্বেও আমি মানে ওকে কন্ট্রোল করে কাজটা করছি। কি করব, বাচ্চা তো একটু তো জ্বালাবেই। আর তো আপনারা দেখতে থাকুন। আর আপনাদেরকে বলা হয়নি, আমার মেয়ে যখন ঘুমোচ্ছিল, তো ছাদে আমি জামা কাপড় আনতে গেছিলাম, এনে নিচে রেখে দিলাম। তারপর একটু হাতে সময় পেয়েছিলাম বলে আমি চুলে একটু হেনা করে নিয়েছি, তো সেই জন্য চুলটাকে ওরকম ভালো করে ইয়ে করে আটকে রেখেছি, তো একটু পরেই আমাকে চুলটা ধুয়ে নিতে হবে। তো সেটাই আপনাদের বললাম এখন, যে আমার চুলটা ওরকম দেখছেন চিপকু চিপকু লাগছে, ওটা অ্যাকচুয়ালি হেনা করা, আর ওটাকে আঁচড়ে ভালো করে ইয়ে করে দিয়েছি, মানে আটকে রেখেছি। একটু পরে শুকিয়ে গেলে ধুয়ে নেব। তো জামা কাপড় যখন এনে রেখেছিলাম, সঙ্গে সঙ্গে তো ভাঁজ করতে নেই শুনেছি, তো সেই জন্য আমি আর ভাঁজ করিনি। এখন আমি ভাঁজ করে নিচ্ছি জামা কাপড়গুলো। তো মেয়েও পাশেই খেলছে একা একা, একটা টাওয়েল নিয়ে খেলছে। তো খেলুক, আর এদিকে আমি আমার কাজটা সেরে নিই। তো চলুন, আবার পরে দেখা হচ্ছে। আপনারা আমার ভিডিওটা এনজয় করতে থাকুন।
আর আমি একটা জিনিস করি, যেটা করা ভালো, কি বলুন তো, জামা কাপড় যখন মেলি তখন উল্টো করে দিই, জামা কাপড়গুলোকে উল্টো করে মেলি, যাতে রোদের তাপে জামা কাপড় যদি ফেড হয় তাহলে উল্টো দিকটাই হোক, সোজা দিকটা যাতে ফেড না হয়। তো সেই জন্য উল্টো দিকটা আমি করে কাপড় মেলি, এটা আমার অভ্যেস। আর যখন ভাঁজ করি তখন অবশ্যই সোজা পিঠেই ভাঁজ করি, উল্টো পিঠে ভাঁজ করলে আমার কেমন কেমন ভেতর দিয়ে কেমন কেমন অস্বস্তি হতে থাকে, সেই কারণে আমি সোজা করেই জামা কাপড়গুলো ভাঁজ করি। তো সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমি জামাগুলোকে সোজা করে নিচ্ছি, তারপর ভাঁজ করছি। চুলটা এখনও শুকায়নি আমার, যেহেতু ওটা চেপে বেঁধে রাখা আছে, তাই চুলটা পরেই ধোবো। তো আর একটু রেখে দিচ্ছি। আর এমনি নাইটিটা আমি ছেড়ে আমি সন্ধে দিয়ে নিচ্ছি, আপনারা দেখছেন আমি সন্ধেই দিচ্ছি এখন। আর মানে যেটা বলার, মেয়েকে তো সঙ্গে নিয়েই করতে হবে সব কাজই, কারণ আজকে তো আমার কোনো হেল্প হ্যান্ড নেই। আবার খাও, দেখবো। ওলে বাবালে, সোনা বিস্কিট খাচ্ছে। ওলে বাবালে, বাবাটা বিস্কিট খাচ্ছে। এখানে বসিয়েছি, কত রিস্ক। এখানে বসিয়েছি, ওর খাবার রেডি করছি। এখানে ওর খাবার, এখানে সাবু। আচ্ছা, খাবার রেডি করছি মেয়ের জন্য। দেখা বাবা, দেখা, এই যে এই যে নোংরা লেগেছে। ও বাবা, নোংরা লেগেছে বলছে। মুছে দাও, মুছে দাও। দাও, এটা দিয়ে মুছে নি। দাও, হাত দাও, মুছে দিচ্ছি। হ্যাঁ, মুছে দিলাম, মুছে দিলাম। নোংরা লেগেছে দেখাচ্ছে আমাকে। শোনা, তাকাও। ভিডিও করলে এরকম করে, মুখটা ঘুরিয়ে নেয়। হাসো। তো এখানে মেয়েকে সাবু খাইয়ে দিচ্ছি। আছো, বলো ভালো আছো, বলো ভালো আছো, বলো, বলো ভালো আছো। আমি ভালো আছি। টাটা করে দিলে, আর কথা বলবে না। তো বন্ধুরা, মেয়েকে খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে চুলটা একটু খুলে নিলাম। আমার চুলটা এখনও ভেজা। আসলে কি বলুন তো, সকালে একবার স্নান যে করলাম সেটা ঠিক আছে, কিন্তু বিকেলের দিকে একটু হেনা করেছিলাম, যেহেতু শ্যাম্পু করেছিলাম। তো শ্যাম্পু চুলে হেনা করলে ভালো, তো ওই কারণে হেনা করলাম। তো চুলটা এখনও শুকায়নি। আর আমি তো ড্রায়ার ব্যবহার করি না, আর আমার কাছে নেইও, হেয়ার ড্রায়ারটা নেই আমার কাছে, তো আমি ব্যবহারও করি না। সেই জন্য চুলটা আপনা আপনিই শুকোবে। দেখুন আমি হেনা। তো বলুন, আপনারা সবাই কেমন আছেন? সুস্থ আছেন, ভালো আছেন? ভালো থাকবেন। আর আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলোতে লাইক করে দেবেন প্লিজ, আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। যদি কেউ আমার নতুন বন্ধু হতে চান, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন, আমি উত্তর দেব। করছে ঘুমোতে গিয়ে, মাথা নাড়ছে নিজে নিজে। এই যে আমি দুলাতে বন্ধ করলে ও মাথা নাড়ছে নিজে নিজে।